আমরা যে বার্তা পাচ্ছি সেটা জাতির জন্য সুখকর নয়। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছে। ঘোষণা হয়েছিল 26শে মার্চ, সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছর সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণা আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারি। যে কারণে কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানে স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার একটা সংগ্রাম করে এই দুখানেই হয়েছিল। এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা। যারা এখন ক্ষমতায় এসেছেন, দেশ যারা শাসন করছেন, জুলাই ও আগস্টের এই সংগ্রাম থেকে তাদেরকে এখন বেশি করে শিক্ষা নিতে হবে, আমাদেরও শিক্ষা নিতে হবে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে ত্রুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানে কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতা সে বিদ্রোহের আগুনকে থামাতে পারে না। জুলাই 24 অভ্যুত্থান তার সাক্ষী। এখন সময় আছে, নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আমরা যে বার্তা পাচ্ছি সেটা জাতির জন্য সুখকর নয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে 24-25 হাজার মানুষের রক্তাক্ত, আহত, ক্ষত বিক্ষত চোখের পানির বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন বৈষম্যহীন সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছে। তারা বলেন না আমরা এইসব ব্যাপারে সমঝোতা হয়নি। এর আগে অনেক সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে আমরা যাচ্ছিলাম, সবাই তো স্বাক্ষর করেছে। এখন সেগুলো সব বাস্তবায়ন হবে। অঙ্গীকারের মধ্যে পরিষ্কার বলা আছে, স্বাক্ষরকারী দলগুলো আমরা অঙ্গীকার করেছিলাম জুলাই সনদের প্রত্যেকটি বিষয়কে পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। এখন নানান সংবিধানের অজুহাত, এটা নিয়ে সময় আমরা ব্যয় করবো না, ব্যক্তিগত বক্তব্য রাখবেন। সংবিধানের অজুহাত দিতে গেলে জাতি এখন আসে, তখন পেছনের কথা, ইউনুস সাহেব কোন সংবিধান, পার্লামেন্ট কোন সংবিধান, আপনারা কোন সংবিধান, গণভোট কোন সংবিধান, কত প্রশ্ন ওঠে না। এইগুলো দিয়ে করা আমি মনে করি যারা ক্ষমতায় এসছেন, সংবিধান সংস্কার পরিষদে গঠিত হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তিতে দেওয়ার জন্য, আপনারা মেহরবানি করে সে শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ এবং সেখানে শপথ দেওয়ার কথা, সেই অঙ্গীকারগুলো পূর্ণ করে জাতিকে রাজনৈতিক সংকট থেকে আপনারা মুক্ত করুন। তা না হলে আপনি সংখ্যাগরিষ্ঠতার যতই বলেন, সারা দেশে হয়তো বিএনপি ভোট তুললে আপনারা 3 কোটির মতো প্রায় হয়তো ভোট পেয়েছেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট দেওয়া হয়েছে 4 কোটির বেশি, প্রায় ইলেকশন কমিশন তো গণভোটের ভোট কমায় দিয়েছে 10 বার। দেখছেন না সেটা দিয়ে 4 কোটির বেশি ভোটে গণভোটে জুলাই সনদের পক্ষে হার জয়যুক্ত হয়েছে। ফলে জুলাই সনদের পক্ষের জনমত আর গণভোট হিসাব যদি করেন, তাহলে জনগণ কিন্তু আপনাদের দিকে অভিপ্রায় ব্যক্ত করেছে, তার চেয়ে জুলাই সনদের পক্ষে সর্বোচ্চ অভিপ্রায় ব্যক্ত